আজকে নারকেল চিংড়ি মাছ দিয়ে কুশি ভাজি করব। এর জন্য চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে তেল দিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ ভাজির জন্য। দিয়ে এখন আমি নেড়ে চেড়ে দিব। নারকেল চিংড়ি মাছ দিয়ে আমার মা এভাবে কুশি ভাজি করতো, ভীষণ ভালো লাগতো খেতে। আর এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, এগুলো ছোট চিংড়ি। এখন আবারও নেড়ে চেড়ে দেবো যাতে চিংড়ি মাছ দিয়ে ভালো একটা সুঘ্রাণ বের হয়। আর এদিকে দিয়ে দিলাম নারকেল বাটা। নারকেল বাটা দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। এই রান্নাটা নারকেল চিংড়ি মাছ দিয়ে করলে ভীষণ মজা হয়। যারা কোনো দিন খাননি খেয়ে দেখতে পারেন। আমার মায়ের হাতের রান্না ভীষণ ভালো লাগে আমার। মাঝে মাঝে বাড়িতে গেলে খাওয়া হয়, কিন্তু শ্বশুর বাড়িতে এই প্রথমই রান্না করলাম, জানি না কেমন হবে। আসলে আমি তো আপনাদের বলতে ভুলেই গেছি, এখানে কিন্তু আমি নারকেল বাটা ব্যবহার করেছি, নারকেলের দুধ দেইনি। কিন্তু নারকেলের দুধের চাইতে নারকেল বাটা দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ভালোভাবে কষাতে হবে যাতে নারকেল আর চিংড়ি মাছের সুন্দর একটা ঘ্রাণ সারা ঘরে ছড়িয়ে পড়ে। আবার আমি একটু নারকেল বাটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলার একটা সুন্দর স্মেল বের না হয়, ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে কষিয়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি লবণ। কষানোর পরে যখন দেখব যে মশলার কালারটাও একটু পরিবর্তন হয়েছে, আবার মশলা থেকে একটু তেল বের হচ্ছে, তখনই বুঝবো যে মশলাটা কষানো হয়ে গেছে। আর যতক্ষণ পর্যন্ত না কষানো হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখেন কালারটা কিন্তু আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে, মানে আমার কষানো হয়ে গেছে। এখন আমি কুশিগুলো দিয়ে দিচ্ছি, একে একে সব কুশিগুলো দিয়ে দিলাম। এই কুশি ভাজিটা এত মজার, যদি কোনো দিন রান্না করে না খান তাহলে বুঝবেন ভালো একটা খাবার আপনি মিস করেছেন। আমরা যখন বাড়িতে যাই মায়ের হাতের এই খাবারগুলো সবসময়ই খেতে চাই। আর মা এমন মানুষ, যদি কখনো কোনো খাবার খেতে ইচ্ছে করে আর তাকে যদি বলা হয় যতক্ষণ পর্যন্ত ওই খাবার না খাওয়াতে পারে ততক্ষণ আমার মা মনের ভিতরে কিছুতেই শান্তি পায় না। একটা খাবার খেতে চেয়েছি আর তাই খাওয়াতে পারলো না। শ্বশুর বাড়িতে থাকি ঠিকই, কিন্তু মায়ের খাবারগুলো কিন্তু অনেক মিস করি। মায়ের হাতের খাবার খেতে খুব ভালো লাগে। আর প্রতিটা সন্তানই যার যার মায়ের হাতের খাবার কিন্তু ভীষণ পছন্দ করে। প্রতিটা সন্তানের কাছে তার মা পৃথিবীর শ্রেষ্ঠ রাঁধুনি।